বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, হয় কিছু কম হবে, না হয় কিছু বেশি হবে। ছোট্ট একটি দেশ, পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে খুব গভীরভাবে চোখ ফেলতে হয়। এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই। বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ, জনসংখ্যা কোনো অভিশাপ নয়, বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই 18 কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম, প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম, এই দেশটার চেহারা বদলে যেত। এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে, কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি। আজকে আমি আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া আদায় করছি যে হাজারো নিষ্পেষণ, নির্যাতন, জুলুম, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর 17.5 বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে। 15.5 বছর টানা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, অনেককে ধরে নিয়ে গায়েব করা হয়েছে। আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই। এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরিহারা হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে, ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে। আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়া করে দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। বিচারিক আদালতে তামসার আদালত সাজিয়ে সাজানো পাতানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলিজায়, যার জন্য আলাদা একটা জায়গা ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা ঠেলে দিল। তার একটা জানাজা ঢাকায় হবে, তা বরদাস্ত করতে পারলো না। শেষ পর্যন্ত তাকে জোর করে পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের স্রোত ঠেকানোর চেষ্টা করা হলো। তুমুল বর্ষণমুখর দিনে মানুষের স্রোত কেউ ঠেকাইতে পারেনি। সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায়